قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুন মিন কুল্লি শাহরিন রমাদান ইলা রমাদান। যে ব্যক্তি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখলো এবং এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত রোজা রাখলো, অর্থাৎ রমজান মাসের পরিপূর্ণ রোজা সে আদায় করলো, আবার প্রত্যেক মাসের 3 দিন সে রোজা রাখলো, আল্লাহর নবী বলেন ফাহাদা সিয়ামুদ দাহরি কুল্লিহি, সে যেন সারা বছর রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পরিমাণ নেক আমল দান করবে। যে ব্যক্তি প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখবে এবং রমজানের রোজাগুলো পরিপূর্ণ রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিয়ামু আরাফাতা, আর যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু আস-সানাতাল্লাতী বা'দাহু, আল্লাহ নবী বলেন আমি আশাবাদী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি যে বান্দা আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ, পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। আল্লাহর নবী যদি এটা আশা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহর নবীর আশা কি এটা কবুল করবেন না? জোরে বলেন। এই জিলহজ মাস এটা একটি তাকওয়া অর্জনের মাস। এই জিলহজ মাসের অনেক গুরুত্ব আছে, অনেক ফজিলত আছে। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সর্বপ্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের গণনার জন্য 12টি মাস দান করেছেন, তার ভিতরে এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস হিসাবে নির্ধারণ করেছেন। হারাম মাস, সম্মানিত মাস, এই 4টি মাস হলো জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস এবং রজব মাস। তাহলে জিলহজ মাস এটার মধ্যে অন্যতম একটি সম্মানিত মাসের মধ্যে, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها أربعة حرم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কাছে মাসের গণনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিতাবের মাঝে 12টি মাসের কথা উল্লেখ করেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গণনার জন্য, মানুষের গণনা যাতে সহজ হয়, সহজতার জন্য 12টি মাস নির্ধারণ করেছেন। এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাস সম্মানিত করেছেন। কয়টা মাস? জোরে বলেন। 4টা মাস। জিলহজ মাস, জিলকদ মাস, মুহররম মাস, রজব মাস। এই 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস। তাহলে জিলহজ মাসের একটা বৈশিষ্ট্য হলো এটা, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি সম্মানিত মাস। জিলহজ মাসের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, জিলহজ মাস এটি আমলের মাস। যেটা বলেন কিসের মাস? আমলের মাস। জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা, মহত্ব এবং তার শ্রেষ্ঠত্ব কি পরিমাণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে হুন্দাহ বিন খালিদ, তার স্ত্রীর কাছ থেকে তিনি এটি বর্ণনা করেন। قالت, তিনি বলেন كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 ذي الحج ويوم عاشوراء و3 أيام من كل شهر أول اثنين
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা কেমন ছিল? এক নাম্বার, ইয়াসুমু তিসআ জিলহজ্জ, জিলহজ মাসের ৯ম তারিখ অর্থাৎ আরাফার দিনের তিনি রোজা রাখতেন। ওয়া ইয়াউমা আশুরা, এরপরে দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী আশুরার দিনের রোজা রাখতেন। তৃতীয় নাম্বার, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে ৩ দিন আইয়ামে বিদের তিনি রোজা রাখতেন। প্রত্যেক আরবি মাসের ৩ দিন তিনি রোজা রাখতেন, ১৩, ১৪, ১৫। এরপরে আল্লাহর নবীর আমল ছিল আউয়াল ইসনাইন মিনাশ শাহরি মিনাল আশার, সোমবার দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। ওয়াল খামিস, বৃহস্পতিবার দিন আল্লাহর নবী রোজা রাখতেন। তাহলে আমরাও এই আমলগুলো করতে পারি, কি বলেন, পারি কিনা? প্রত্যেক সোমবার, প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক মাসে ৩ দিন, আরাফার দিনের রোজা, আশুরার দিনের রোজা, এই রোজাগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। এই আমলগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তাহলে আমাদের আমলগুলো নবীর আমলের সাথে মিলানোর দরকার আছে কিনা, জোরে বলেন। এইজন্য আরাফার দিনের রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। এরপরে আবু দাউদ শরীফের ২৪৩৮ নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن عباس رضي الله عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত দিন আছে, যত দিনের যত মধ্যের মধ্যে যত আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক আমল, এই দিনগুলোর আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। অর্থাৎ সেই দিনগুলো কি? জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের 10 দিন, এই 10 দিন কিসের দিন, জোরে বলেন? আমলের দিন। জিলহজ মাসের 10 দিন এটা বড় আমলের দিন। আমরা তো জিলহজ মাসের একটা আমল করি, কুরবানি করা। কুরবানির দিন যেদিন গরু কিনতে যাই, এদিনকে আমরা নামাজই পড়ি না। কি ওয়াজিব আমরা আদায় করতে গিয়ে ফরজ আমরা তরক করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের আমলের অবস্থা। তাহলে এমন এটা করা যাবে না, বরং ফরজ তো ছাড়ার প্রশ্নই আসে না। ফরজের সাথে সাথে আমি সুন্নাহ, নফল, অন্য যত ইবাদত বন্দেগী আছে ওগুলোকে আমার বাড়তি আমল করতে হবে। কারণ এই 10 দিন, এক একটা দিন যাবে আমার থেকে, এই দিনগুলো হারিয়ে যাচ্ছে। এই জন্য যাতে আমার গাফলাতের সাথে যাতে এই দিনগুলো আমার না কাটে, এই জন্য সবার এই ইরাদা, এই ফিকির রাখতে হবে যে আমি প্রত্যেকটা মুহূর্ত জিলহজ মাসের প্রত্যেকটা মুহূর্ত আমি ইবাদতের মধ্যে কাটাবো। অন্যান্য মাস, অন্যান্য দিন আমি যেভাবে কাটিয়েছি, এই মাসটা যাতে আমার এভাবে না কাটে, এই 10 দিন যাতে আমরা ইবাদতের মাঝে কাটাতে পারি। সম্মানিত হাজিরিন, এরপরে সহিহ ইবনে হিব্বানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের 10 দিনের চেয়ে উত্তম আর কোনো আমল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের জিকিরের গুরুত্ব কি? ইবাদতের কি গুরুত্ব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আবু দাউদ শরীফের 2425 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মিন কুল্লি শাহরিন রমাদান ইলা রমাদান, যে ব্যক্তি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখলো এবং এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত রোজা রাখলো, অর্থাৎ রমজান মাসের পরিপূর্ণ রোজা সে আদায় করলো, আবার প্রত্যেক মাসের 3 দিন সে রোজা রাখলো, আল্লাহর নবী বলেন, ফাহাদা সিয়ামুদ দাহরি কুল্লিহি,
সে যেন সারা বছর রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পরিমাণ নেক আমল দান করবে। যে ব্যক্তি প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখবে এবং রমজানের রোজাগুলো পরিপূর্ণ রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিয়ামু আরাফাতা, আর যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু আস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর নবী বলেন, আমি আশাবাদী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি, যে বান্দা আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ, পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আল্লাহর নবী যদি এটা আশা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহর নবীর আশা কি এটা কবুল করবেন না? জোরে বলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাওমু ইয়াউমি আশুরা, আর যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার রোজার উসিলায় পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। তাহলে নবীজি আশা করেছেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, তার পূর্বের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে এই নবীর এই আশাটা আমরা এটা বাস্তবায়ন করতে চাই কিনা? জোরে বলেন। আমাদের ছোট ছোট আমল নিয়ে আমরা হাসরের ময়দানে হাজির হব। আল্লাহর নবীকে বলবো, আল্লাহর নবী, আপনি তো বলেছিলেন যে এই দিন রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। নবী, আমি কিন্তু এই রোজাটা ছাড়ি না, আমি কিন্তু এই রোজাটা রেখেছি। বলেন, এমন ক্ষুদ্র ক্ষুদ্র আমল নিয়ে হাসরের ময়দানে সবাই আমরা উঠতে চাই কিনা? জোরে বলেন। এই জন্য আশুরার রোজা, আরাফার ময়দানের রোজা, আরাফার রোজা এটা রাখবেন তো ইনশাআল্লাহ। জিলহজ মাসের একটা বিশেষ আমল হলো কুরবানি করা। জিলহজ মাসের আরেকটা বিশেষ আমল হলো এই দিনে রোজা রাখা, এই দিনে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। তিরমিজি শরীফের 758 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনে ইবাদত বন্দেগী করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত অধিক প্রিয়, অন্য কোন দিন ইবাদত বন্দেগী করা এত অধিক প্রিয় নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই 10 দিন যথাযথভাবে ইবাদত বন্দেগী করবে, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, এই 10 দিন যে ব্যক্তি রোজা রাখবে, অর্থাৎ 9 দিন হয়, এই 9 দিন যে ব্যক্তি রোজা রাখবে, 10 দিন যে ব্যক্তি ইবাদতের মধ্যে কাটাবে, সে যেন সারা বছর রোজা রাখলো, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, আর যে ব্যক্তি এই 10 দিনে কিয়ামুল লাইল করবে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এত পরিমাণে খুশি হবেন, সে যেন শবে কদরের রাতে ইবাদত বন্দেগী করলো। শবে কদরের রাতে ইবাদত বন্দেগী করার যে পরিমাণ সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই পরিমাণ সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে দিনগুলো আছে, অনেকেই রোজা রাখছেন, আপনি বলবেন হুজুর জিলহজ মাস তো শুরু হয়ে গেছে, আপনি তো আগে বললেন। আমরা আগে বলেছি, যখন আমরা মাগরিবের সময় মাসআলা আলোচনা করি তখন কিন্তু আমলের কথাগুলো আমরা বলে দেই, এগুলো যে এই আমলগুলো আমরা করতে পারি, তখন কিন্তু আমরা এটা বলে দিয়েছি।
তো এই জন্য যারা রাখছেন আলহামদুলিল্লাহ, যারা রাখেন না তারা এখনো রাখতে শুরু করতে পারেন। যতটুকু আল্লাহর কাছ থেকে নেক আশা করা যায়, যতটুকু নেক আমল অর্জন করা যায়। এরপরে 4 নাম্বার জিলহজ মাসের বৈশিষ্ট্য হলো, জিলহজ মাস এটা হজের মাস। কিসের মাস যদি বলেন? হজের মাস। জিলহজ মাস একটি মর্যাদাপূর্ণ আমল হলো হজ এবং উমরাহ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরপর হজ উমরাহ করো, কেননা হজ ও উমরাহ দারিদ্রতা এবং গুনাহ মাটির সাথে এটা মিটিয়ে দেয়। দারিদ্রতা এবং গুনাহ এগুলো মিটিয়ে দেয়। যেমনি ভাবে হাপরের আগুন লোহার উষানা রূপার ময়লা যে আছে, ময়লা লোহার, এই যে হাপরের আগুনটা যেমন লোহার উপরের জংগুলো দূর করে দেয়, আগুন যেমন স্বর্ণের উপরের ময়লা রূপার উপরের ময়লা দূর করে দেয়, অনুরূপ ভাবে এই কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। যারা এই মাসে হজ আদায় করে, উমরাহ আদায় করে, তাদের গুনাহগুলো এভাবে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আগুনের মতো এইভাবে তাদের গুনাহগুলোকে এই নেক আমলগুলো এভাবে মিটিয়ে দেয়। এই জন্য জিলহজ মাস এটা হজের মাস। এটি জিলহজ মাস অনেক বড় একটা ইবাদতের মাস। এটি জিলহজ মাসের আরেকটা বিশেষ আমল হলো তাকবীরে তাশরিক বলা। তাকবীরে তাশরিক এটা আমরা কখন পড়ব, কিভাবে পড়ব? যে 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের শেষে একবার করে বলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। উচ্চ আওয়াজে একবার বলা। আর মহিলারা তারাও ঘরে বসে নামাজের পর এটা পড়ে নেবেন। আর পুরুষরা যখন আমরা জামাত ছাড়া যখন আমি একাকী নামাজ আদায় করি, বা যদি আমার থেকে জামাত ছুটে যায়, তখন নামাজের পর সাথে সাথে একবার পড়ে নেওয়া। তো এটা হলো জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ একটি আমল। এটা আমরা কবে থেকে পড়ব? আমরা শুক্রবার ফজরের নামাজের পর থেকে আমরা পড়ব এটা। এরপরে জিলহজ মাসের আরেকটা আমল হলো, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত চুল, নখ, মোচ এগুলো না কাটা, বরং জিলহজ মাসের শুরুতে আমরা যেটা এটা রেখেছি, কোরবানি পশু জবেহ দেওয়ার পরে, কোরবানি ঈদুল আজহারের নামাজ আদায় করার পরে, এরপরে আমরা চুল, নখ, মোচ এগুলো আমরা ইত্যাদি এগুলো আমরা কেটে নিব। তো এটাও একটা মুস্তাহাব একটি আমল এবং ফজিলতপূর্ণ একটি আমল, এটাও আমরা করতে পারি। এরপরে জিলহজ মাসের 5 নাম্বার একটা বৈশিষ্ট্য হলো, এই মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বছরের শ্রেষ্ঠ দিন হিসাবে এটা নির্ধারণ করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি, দুনিয়ার যত দিন আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আশুরার দিন সমূহ। এই দিনগুলোতে আমরা বেশি বেশি পরিমাণে আমরা ইবাদত বন্দেগী করব। নিয়মিত আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, আওয়াবিনের নামাজ পড়ব, ইশরাকের নামাজ পড়ব, চাশতের নামাজ পড়ব, নফল নামাজ পড়ব, কোরআনুল কারীম তেলাওয়াত করব। যত বেশি বেশি আমরা নেক আমল করব, তত বেশি বেশি আমাদের আমলের পাল্লাটা ভারী হবে, গুনাহের পাল্লা হালকা হবে। আমাদের দুই কাঁধে যে ফেরেশতা আছে 2 জন, তারা আমাদের যখন আমরা নেক আমল করব তখন আমাদের নেক আমলগুলো তারা লিপিবদ্ধ করতে থাকবেন। এজন্য নেক আমল করা, নেক আমল করার অভ্যাস করা, নেক আমল করা। অনেক সময় তো আমরা এটা চিন্তা ভাবনা করি, আমি নেক আমল করতে চাই, কি নেক আমল করব? নেক আমল করার খুঁজে আমি পাই না। আপনি যদি একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি সারাদিন এটা বলতে থাকেন, এটা আপনি আল্লাহ 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 এই জিকিরটা আপনি করতে থাকেন, আলহামদুলিল্লাহ 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 এই জিকিরগুলো আপনি করতে থাকেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আপনি করতে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো আপনি করতে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে তাকে 400 নেকি দান করেন। শুধু এতটুকু না, এই যে একবার বলার পরে সুবহানাল্লাহ বললেন, অন্য একটি হাদিসের মাঝে আছে আসমান থেকে জমিন পর্যন্ত নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি শুধু একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ কি পরিমাণ দাম, যে 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য জিকিরের গুরুত্ব আছে না ভাই। আপনি যদি জিকির যদি আপনি না করেন, নেক আমল যদি আপনি না করেন, তাহলে অন্যান্য আমল করলে ওই আমল করার আগ্রহ আপনার ভিতরে পয়দা হবে না। দেখেন না, আপনার বাড়িটাকে সুন্দর রাখার জন্য রং করেন, পালিশ করেন, বিভিন্ন উন্নত জাতের রং আপনি করেন। সাধারণভাবে একটু রং করা যায়, কিন্তু তা করেন না, যাতে এই রংটা বেশি দিন থাকে, যাতে বিল্ডিংটা ভালো থাকে। তো অনুরূপ ভাবে আপনি আমলগুলো করার জন্য ফরজ আমল এমনিতেই আপনি সুন্দরভাবে করতে পারবেন না, নফল পরে পরে এটাকে অভ্যস্ত করতে হবে, নফল পরে পরে আমলটাকে আগে সুন্দর করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পরিমাণে নফল ইবাদত বন্দেগী করতেন। আমরা তো নবীর উম্মত বলে আমরা দাবি করি। আল্লাহর নবী তো এত পরিমাণে নামাজ আদায় করতেন, নবীজির পা ফুলে যেত। কই আমাদের তো সেই অবস্থা হয় না। আমরা তো আমাদের পা ফুলে যাবে তো দূরের কথা, আমরা ফরজ নামাজটা পর্যন্ত আমরা পড়ি না। আমাদের পা ফুলে যাবে তো দূরের কথা, আমরা সুন্নাত নামাজ পড়ি না। আর এখন তো এক গ্রুপ বের হয়েছে যারা বলে সুন্নতের কোনো দরকার নাই, যে সুন্নাত না পড়লে কোনো গুনাহ হবে না। এদের কাজই শুধু এটা, কিভাবে মানুষকে আমল থেকে দূরে সরানো যায়। বরং মানুষকে এখন বর্তমান ফিতনার জমানা, গুনাহের জমানা, গুনাহের ছয়লাভ, এই মানুষগুলোকে আরো ইবাদতের ভিতরে লাগানো দরকার। আর এরা যত ইবাদতের ভিতরে যত কাটছাট করতে পারে। সম্মানিত হাজিরিন, এই জন্য ইবাদতের দিকে মনোযোগী হওয়া, বেশি বেশি ইবাদত বন্দেগী করা। আপনি 2 রাকাত নফল নামাজ আপনি পড়েন, আপনার অভ্যাসের আপনি পরিণত করেন এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানের ভিতরে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাব যার ঠিক হয়ে যাবে, তার সব আমল তার ঠিক হয়ে যাবে। তো নামাজের হিসাব যখন নিবেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন না কোন বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন না কোন বান্দা সে জাহান্নামে যাক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যত কাফির মুশরিক আছে সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে জান্নাত বানিয়েছেন, কিন্তু সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানান নাই। যত কাফির আছে, যত মুশরিক আছে, যত মুসলমান আছে, সবার জন্য, পৃথিবীর যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, অতীতেও যত মানুষ ছিল, সবার জন্য একটা একটা করে জান্নাত আছে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে কাফিররাও কি জান্নাতে যাবে? শোনেন একটা যুক্তির কথা। যেমন আপনার এখানে মসজিদে আপনি কিছু প্যাকেটের ব্যবস্থা করেছেন, আপনার বাজেট হলো 1000, কিন্তু মানুষ আসছে 500, মানে এতগুলো প্যাকেট আবার কি কষ্ট করে আপনি বাড়িতে নিয়ে যাবেন? তখন কি করেন? আপনার মুখের চেনা চেনা পরিচিত যাদের সাথে মহব্বত আছে, ওদেরকে এক একজন মানুষ, উনি একটা প্যাকেট পেতেন, আপনি কি করেন? 2টা 3টা করে দিয়ে দিচ্ছেন, যান ফ্যামিলির জন্য নিয়ে যান। আবার কিছু মানুষ আপনার পরিচিত আছে, আপনি 10 প্যাকেট আপনি নিয়ে যান। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কোন বান্দা মুসলমান আর কোন বান্দা কাফের, এটা তারা পার্থক্য করবেন। বান্দার ঈমান ঠিক আছে কিনা, তার আকীদা বিশ্বাস ঠিক আছে কিনা। যদি তার আকীদা বিশ্বাস ঠিক থাকে, সব আমল যদি তার ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। আর যার ঈমান ঠিক থাকবে না, যে মুসলমান না, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যের যে জান্নাতটা, এটা অন্যান্য যারা আছে জান্নাতি তাদের মাঝে এটা বন্টন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত যদি পেতে হয় আগে কি লাগবে? ঈমান লাগবে। যার ঈমান নাই তার জান্নাত নাই, যার ঈমান আছে তার জান্নাত আছে। শুধু একটা না, একাধিক জান্নাত আছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন না কোন মানুষ জাহান্নামে যাক, কারণ তার জন্য তো একটা জান্নাত আছে, রেডি আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে তার ফরজ নামাজের ভিতরে কিছু গুণমান লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেখো তার সুন্নাহ দিয়ে এই ফরজটার ঘাটতিটা পূরণ করা যায় কিনা।
সুন্নাহ দিয়ে তার ঘাটতিটা পূরণ হবে। এরপরে যদি পূরণ না হয়, বলে দেখো তার কোন নফল ইবাদত বন্দেগী দ্বারা এই ঘাটতিটা পূরণ করা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই নফল ইবাদত বন্দেগী দ্বারা তার এই ঘাটতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। কিন্তু যদি আপনার নফল ইবাদত বন্দেগী না থাকে, তাহলে আপনি এই যে ঘাটতিগুলো, আমলের ঘাটতিগুলো হবে, এগুলো আপনি পরিপূর্ণ কিভাবে করবেন? আপনি ফরজ নামাজ পড়েন, এমন কেউ 100-100 আপনি বলতে পারবেন না যে আমি নামাজ আদায় করি, আমার মনোযোগ এক মুহূর্তের জন্য ছোটে না। কি বলেন, এমন মানুষ কেউ আছেন? এমন কেউ নাই, এমন মানুষ এমনকি আমি নিজেও নাই, যে এক মুহূর্তের জন্য আপনার মনোযোগ ছোটে না। অথচ সাহাবায়ে কেরামদের নামাজ কেমন ছিল? সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করতেন, তখন তাদের মাথার উপরে পাখি এসে বসতো। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ কেমন ছিল? যুদ্ধের ময়দানে চলে গেছেন, তার পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে, কেউ তীর ছুঁড়তে পারছে না, ব্যথা, তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বললেন, আলী যখন নামাজে দাঁড়াবে, তখন আমরা টান দিয়ে তীরটাকে আমরা ছড়িয়ে ফেলবো। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম পিছন থেকে টান দিয়ে তীরটাকে ছড়িয়ে ফেললেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন, দেখেন তার পায়ে তীর নাই। তখন বললেন, তীর কোথায়? বলে, আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন তখন কিন্তু আমরা এটা ছুটিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন নামাজ! আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এমন নামাজ পড়েছেন। এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। যে কিভাবে আল্লাহর নবী নামাজ পড়তেন? বলেন, তুমি এমন ভাবে নামাজ পড়ো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি না, যদিও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। এই খেয়াল করে এরপরে তুমি নামাজ আদায় করো। তাই এইভাবে তো আমাদের নামাজ পড়া উচিত ছিল। আমাদের নামাজের ভিতরে কত ঘাটতি, আমাদের নামাজের মধ্যে কত সমস্যা, কিন্তু এই সমস্যাগুলো পূরণ করতে হবে না। এটা কিভাবে পূরণ হবে? যখন আপনি নফল ইবাদত বন্দেগী আপনি যত বেশি করবেন, নফল ইবাদত বন্দেগী যত আপনি বেশি করবেন, তত আপনার ইবাদতটা সুন্দর হয়ে যাবে। আপনার ফ্ল্যাট আছে, আপনার বাড়ি আছে, যদি বাড়ির এক কোণা একটু ভেঙে যায়, একটা টাইলস যদি খুলে পড়ে যায়, তখন ব্যথা লাগে। আরে একটা টাইলস খুলে পড়ে গেল, কোণাটা একটু ভেঙে গেল। আপনার একটা গাড়ি আছে, গাড়িতে একটা স্পট লেগেছে, আপনার অন্তরে ব্যথা লাগে। কিন্তু আপনার আমলটা যে দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে, আমলটা যে দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে, এর জন্য একটু ব্যথা আপনার অন্তরে জাগে না, একটু অনুভূতি আপনার অন্তরে জাগে না। আপনার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাচ্ছে। দুনিয়ার জন্য আপনার আফসোস জাগলো, কিন্তু আখিরাতের জন্য একটু পরিমাণ আফসোস আপনার অন্তরে জাগলো না। আর এই আফসোস কিভাবে জাগবে? যখন আপনি নফল ইবাদত বন্দেগী যখন বেশি করবেন। এই জন্য নফল ইবাদত বন্দেগী করা দরকার আছে কিনা, জোরে বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে আরাফার দিন অনেক বড় একটা ফজিলতের দিন। এটি আল্লাহ রাব্বুল আলামিন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, এবং আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসাবে যে নির্ধারণ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন, শুক্রবার দিন বিদায় হজের ভাষণে আল্লাহর নবী এটি উল্লেখ করেছেন। সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটা পড়তেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি কি আমার নবুয়তের দায়িত্ব তোমাদেরকে যথাযথভাবে আমি পৌঁছাতে পেরেছি? তখন সমস্ত সাহাবীরা এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আপনার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আপনি পালন করেছেন। তখন আল্লাহর নবী তার শাহাদাত আঙ্গুল জাগিয়ে বলেছেন, ও আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার সাহাবারা আমার সাক্ষী দিচ্ছে, আমি আমার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আমি পালন করতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
একজন ইহুদি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, আমিরুল মুমিনিন, আপনাদের কোরআনের ভিতরে একটা আয়াত আছে, ওই আয়াতটার মতো যদি আমাদের কিতাবের ভিতরে এই রকমের আল্লাহর একটা বাণী যদি থাকতো, তাহলে আমাদের এই ধর্মটা এই একটা আয়াতের জন্যই আপনার যথেষ্ট হয়ে যেত, আমরা এই দিনটাকে আমরা উৎসবের দিন হিসাবে আমরা পালন করতাম। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সেটা কোন আয়াত? ইহুদি বলল, ওই যে সূরা মাইদার 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের জন্য তোমাদের এই ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি একটা পরিপূর্ণ ধর্ম থাকে, তাহলে পৃথিবীর যত ধর্ম আছে সব বাতিল। এই আয়াত দ্বারা এটা সাব্যস্ত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে পৃথিবীর আল্লাহর নিয়ামতের চাইতে আর বড় নিয়ামত আর কি আছে? তাহলে এই দিন আরাফার দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় একটা সুসংবাদ পুরা জাতিকে আল্লাহর নবী এটা জানিয়ে দিলেন। এরপরে কোরআন হাদিসকে চূড়ান্ত সংবিধান হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াকাদ তারাকতু ফীকুম লান তাদিল্লু বা'দাহু ইন ইতাসামতুম বিহি কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়িহি। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস আমি রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস ও মানুষ কিয়ামতের আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা কিছুতেই তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহ নবী বলেন, এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় নাম্বার ওয়া সুন্নাত নবিয়িহি, দ্বিতীয় নাম্বার হলো তার নবীর সুন্নাহ। তাহলে বলেন মানব জাতির মুক্তি কিসের মাঝে? আল্লাহর কোরআন আঁকড়ে ধরার মাঝে, কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করার মাঝে, আর একটা হলো নবীর সুন্নাহের মাঝে। তাহলে এই দুইটা জিনিসকে বাদ দিয়ে কেউ কোনোদিন পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করতে পারেও নাই, আর কেউ কোনোদিন পারবেও না। যত সমাজের মাঝে অশান্তি, এই দুইটা জিনিসের অভাব। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে চুরি ডাকাতি আছে কিনা জোরে বলেন। এই চুরি ডাকাতির জন্য জেল আছে, শাস্তির ব্যবস্থা আছে। চুরি কি বন্ধ হয়েছে জোরে বলেন? বলেন এতটুকু না, কোটি কোটি টাকা তারা বিদেশে তারা পাচার করছে, ধরা খাচ্ছে, ওপেনে আবার সে বের হয়ে আবার ঘুরছে। খুনি সে জেলখানায় সে আলিশান হালতে সে থাকছে, কিন্তু আল্লাহর কোরআন থেকে দূরে থাকার কারণে সে আবার জেলখানা থেকে আবার আসছে, আবার এসে সে খুন করছে। নিত্য দিনের তার পেশায় পরিণত হয়েছে এটা। কিন্তু আল্লাহর কোরআনের বিধানটা কি ছিল? যে চোর তার হাতকে কেটে দাও। যদি চোরকে হাত কাটা হতো, একটা চোরকে আর খুঁজে পাওয়া যেত জোরে বলেন? এরপর যে খুনি, তাকেও তোমরা তার কতল করে ফেলো। যদি একটা খুনিকে যদি কতল করতো, তাহলে কি মানুষ এইরকম সাধারণ সাধারণ বিষয়ের জন্য মানুষ মারা হতো জোরে বলেন? এমন মানুষ আর হতো না। দর্শনের শিকার, এই যে কত মানুষ ছোট ছোট মাসুম বাচ্চারা দর্শনের শিকার হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত এত নিয়ম কারণ থাকার পরেও স্বাধীনতার পর থেকে কেউ এই ধর্ষণ এগুলো বন্ধ করতে পারে নাই। কিন্তু আল্লাহর কোরআনের কি বিধান? তাকে তোমরা বেত্রাঘাত করো, যদি সে অবিবাহিত হয়, যদি বিবাহিত হয় পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। এইরকমের যে দুই একটা কুলাঙ্গারকে যদি এরকম পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো, তাহলে বলেন আর কোন এরকমের দুর্ঘটনা ঘটতো কিনা জোরে বলেন? তাহলে আল্লাহর কোরআন থেকে যত দূরে মানুষ থাকবে, ততদিন পর্যন্ত এই সমাজের মধ্যে কোনো অপরাধ এটা নির্মূল হবে না। অপরাধ এটা অপরাধ বেরিয়ে থাকবে, বিভিন্ন রূপ এটা ধারণ করে আসবে। এটা সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে আল্লাহর কোরআন সুন্নাহ মোতাবেক, আমাদের আল্লাহর কোরআন মোতাবেক সুন্নাহ মোতাবেক আমাদের জিন্দেগি যাপন করতে হবে। এটাকে আমার ব্যক্তি জীবনে যেমন প্রতিষ্ঠিত করতে হবে, আন্তর্জাতিক জীবনে এটা প্রতিষ্ঠিত করতে হবে, রাষ্ট্রীয় জীবনেও এটা প্রতিষ্ঠিত করতে হবে। এই ইরাদা, এই তামান্না আপনার আমার বুকের ভিতরে রাখতে হবে। শুধু এতটুকু না, তন্ত্র মন্ত্রের মাধ্যমে কোনোদিন পৃথিবীর বুকে শান্তি আসবে না। নামের শেষে ইসলামিক লাগালেই শুধু শান্তি আসবে না, বরং কাজকর্মের মাধ্যমে মুসলিম হতে হবে। আমাদের কাজকর্মের মাধ্যমে আপনাকে আমাকে মুসলিম হতে হবে। এটা তখন আমি একজন পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের আকীদার এই আমলের সাথে সাথে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকীদাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সাহাবাওয়ালা চিন্তাধারার মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবীওয়ালা চিন্তাধারার মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মর্দে মুজাহিদদের চিন্তাধারার মানুষ হওয়ার তৌফিক দান করেন।
এই আমলের মাসের সাথে সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকীদাগুলোকে পরিষ্কার করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।